বন্ধুরা, এই ভিডিওটা শান্তিনিকেতনের এক হোটেলের অনেক দিন আগের এই ভিডিওটা, প্রায় 2 মাস হয়ে গেল। তোমাদের কাছে আমি পাঠাতে পারিনি, তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও। আমরা এখন কৃষ্ণাদির ঘরোয়া খাবার মানে একটা হোটেলের নাম, ওখানে চলে আসলাম লাঞ্চ করতে। কিন্তু সময় এখন বিকেল 4:30। ভীষণ ক্ষুধার্ত। আমরা সোনাঝুরি হাটে কিছু শপিং করতে গেছিলাম। আসার আগের দিন ঠিক বিকেল 4টে, 3:30 4টের সময় গেছিলাম। তো ওখানে শপিং হওয়ার পর এখানে চলে আসলাম খেতে, কারণ আমরা লাঞ্চ করিনি। কৃষ্ণাদির ঘরোয়া খাবারে চলে এসেছি। কৃষ্ণাদির ঘরোয়া খাবার খুব ভিড় হয়, কিন্তু আমরা যে সময় আসলাম সে সময় হলো একদম বিকেল 4:30। তো এতটাই ক্ষুধার্ত, এখন আমরা খেতে বসে পড়লাম। দেখো, হাজব্যান্ড বসে পড়েছে, মেনু দেখছে, মেনু চার্ট। তো কি কি অর্ডার দেবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। লাঞ্চে আমরা কি কি নিলাম সেটাও তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, দেখো হোটেলটা খুব সাজানো গুছানো ছিল, খুব সুন্দর ছিল। আর খাবার দাবার একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে ছেলেটি এসে খাবারের অর্ডার নিয়ে গেছে, একটু পরে আবার খাবার দিয়েও গেল। মেনুতে ছিল সাদা ভাত, মুগ ডাল, আর ফুলকপির একটা তরকারি ছিল, আলু ফুলকপির, পোস্ত, উচ্ছে আলু ভাজা, আর একটা সবজি ছিল, মিক্সড সবজি, উচ্ছে দিয়ে আর আলু আর সব কী দিয়ে আমি ঠিক বুঝতে পারলাম না। সাথে ছিল টক দই আর আমড়ার চাটনি, লেবু, পাঁপড়। এই দিয়ে আমরা একদম তৃপ্তির মতন খেয়ে উঠলাম, কারণ আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। তোমাদের প্রথমেই বলেছি, মানে যা আমাদেরকে দেবে তাই খাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো ওখানে একদম পরিমাণ মতন সব খাওয়া দাওয়া, খুব ন্যায্য দাম। আর দেখো, আমি খাওয়ার আগে পাঁপড়টাও দেখিয়ে নিলাম। আর সবথেকে বড় কথা হলো, শান্তিনিকেতনের একটা জিনিস খুব ভালো লাগে, যে কোনো হোটেলে কিন্তু গরম ভাতের সাথে প্রথমেই দেবে ঘি। তোমরা লক্ষ্য করেছো, আমার ভাতের একটা সাইডে ঘি দিয়ে গেল, আর কাঁচা লঙ্কা সাথে। তো এখন দেখো, এই খিদের টাইমে আমি কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে প্রথমে ভাতটা খাবো। আর এদিকে দেখো, ওরা কাপল এসছে আমাদের পরে, ওরা ঢুকলো, ওরাও খুব ক্ষুধার্ত ছিল, ওরাও খাচ্ছিল। ওরা চিকেন নিয়েছিল, দেখলাম চিকেন অর্ডার দিল, বললো যে চিকেন দিয়ে যাও, কিন্তু আমরা চিকেন নিয়ে আমরা নিরামিষ খেয়েছি, কারণ সেদিন সোমবার ছিল, সেই জন্য আমরা নিরামিষে খেলাম। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, আমাকে একটু চাটনি দিতে, বলো তো চাটনি দিতে, চাটনি দিতে বলো। আদিবাসী, দেখেই বোঝা যাচ্ছে। ও মাসি, তোমরা কটার থেকে কটা অবধি কাজ করো এখানে? এখানে কাজ করো তো? কটার থেকে শুরু হয়? সময় কটার থেকে শুরু হয় তোমাদের কাজ? 8টার থেকে রাত্রে 8টা? বাসন মাজো আর টেবিল মুছে? আচ্ছা, কত মাইনা তোমার? হ্যাঁ, 200 টাকা মাসে? না না, মাসে 6,000। প্রত্যেক দিন 200 করে? ঠিক আছে। খাওয়া দাওয়া এখানে? খাওয়া দাওয়া সব ঠিক আছে। চলে আসলাম স্টেশনে, বাড়িতে ফিরবো বলে, কলকাতায় ফিরবো। খুব মনে আনন্দ হচ্ছিল। কিছুদিন কোথাও ভালো লাগে না বন্ধুরা, তোমরা খুব ভালো করেই জানো। আর দেখো, আমরা কাজের জন্য অপেক্ষা করছি, ট্রেন বেরোচ্ছিল, আমরা দেখো প্ল্যাটফর্মে বসে আছি আর তাকিয়ে আছি, গাড়ির প্রতীক্ষায় আছি কখন ট্রেন ঢুকবে। আর দেখো, আমি নিজেকেও একটু দেখালাম,
তোমাদের সাথে একটু কথা বলছিলাম। তো দেখো পাশের ভদ্রমহিলা আবার দেখছিল, যে আমাকে আবার জিজ্ঞেস করলো আপনি কি ব্লগ করেন। আমি বললাম হ্যাঁ, ওই জন্য দেখছিল বারবার করে। তো আমি বসে বসে ব্লগ করছিলাম। আর একটা শালিক পাখিও না, একটা হলো ঘুঘু পাখিকে আমি খুব ভিডিও করছিলাম, যে ওরা কাপেল দুজন স্বামী স্ত্রী একটা ঠিক প্ল্যাটফর্মের উপর দিকে একদম কর্নারে, ঠিক আমার মাথার দেখতে পাচ্ছ একদম কর্নারে ওই জায়গাটাতে একটা ঘর বেঁধে ওরা দুজন ছিল। আর যে মেয়ে ঘুঘুটা নেমে আসছে বারবার, দেখো এই যে দূরে দেখতে পাচ্ছে ঘুঘু পাখিটা নেমে এসছে। ওরা কী করছে বলো তো, বারবার করে খাচ্ছে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, ওগুলো মুখে করে নিয়ে নিয়ে ওই ছেলে যে বসা ছিল তাকে দিয়ে আসছে বারবার করে। আবার নেমে আসে, আবার একটু করে খায়। এইসব দেখতে দেখতে ট্রেন ঢুকে গেল, ট্রেনে উঠেও পড়লাম। দেখো আমরা সব ঘুরতে আসছিলাম আর এসিতে, অ্যাটমসফিয়ার ছিল। দেখো আর ট্রেন চালু হয়ে গেছে, আমি ট্রেন সবাইকে দেখাচ্ছি, ব্লগ করছি। এখানে আমার হাজব্যান্ডকেও দেখালাম, হাজব্যান্ডের হাত দেখাচ্ছে দেখো। আর এখানে একটা রিলও করেছি আমরা দুজনে, রিলটা তোমরা অলরেডি পেয়েও গেছো। খুব ভালো লাগছিলো, খুব আনন্দ লাগছিলো। কখন গিয়ে আমরা বাড়িতে পৌঁছাবো, এরকম একটা ব্যাপার। বাড়িতে পৌঁছে বন্ধুরা আমরা উঠে গেলাম শতাব্দীতে, হাজব্যান্ডের আমি। এখনও লাঞ্চ আসেনি, লাঞ্চ উঠে গেছে কিন্তু লাঞ্চ আমাদের কাছে আসেনি, এখনও প্রোভাইড করেনি। এক্ষুনি লাঞ্চ খাবো, লাঞ্চ আসবে। আমি খাবো ভেজ আর ও খাবে নন ভেজ। কারণ জলের বোতলও দিয়েছে, সেটাও দেখাবো। কারণ আজকে মানডে, সোমবার, আমি জানো ভেজ খাই, সেই জন্য আমি ভেজ অর্ডার দিয়েছি আর ও নন ভেজ। তো চলো কী দেবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, চলো সঙ্গে থাকি। আর যেই গাড়িতে যাচ্ছি সেটা হলো শতাব্দী এক্সপ্রেস এসি। জল দিয়ে গেছে, যেটা হাজব্যান্ড একটা জল দিয়েছে, এখানে আমাকে দিয়েছে। এখন আমরা খাবো, কি দেবে সব কিছু তোমাকে দেখাবো। তো বন্ধুরা ট্রেন অনেকক্ষণ লেট ছিল, প্রায় 1.5 ঘন্টার মতন লেট ছিল। তো প্ল্যাটফর্মে বসেই ছিলাম। তো কটায় আমরা কলকাতায় পৌঁছাবো সব কিছু শেয়ার করব। তাহলে তোমরা বং অফিসিয়াল চ্যানেলে চোখ রাখো, আশা করি ভালো লাগবে। স্টেশনের দিকে তাকিয়ে থাকবো, তো ভীষণ মজা লাগে আমার। ট্রেন থেকেও ট্রেনে চড়তে বেশি আমি মজা পাই। আমার আজকে লাঞ্চ মেনু হলো ভেজ, রাইস আছে, হোয়াইট রাইস, ডাল, হোয়াইট রাইস, ডাল মাখানি, এটা একটা হয়তো সবজি আছে, আর এটাও একটা পাঁচমিশালি সবজি, রুটি আছে, এখানটায় রুটি আছে, আর রসগোল্লা, নিচে আছে দই। সবজিটা তোমাদের দেখাচ্ছি, এটা আছে